আরজি করে চিকিৎসকের মৃত্যুতে ৩ সদস্যের তদন্ত কমিটি। তৃণমূলের দাবি নৃশংসভাবে হয়েছে খুন। এই ঘটনায় শতপ্রবৃত্ত হয়ে মামলা করেছে রাজ্য মহিলা কমিশন। সে কথা জানিয়েছেন কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। তবে চিকিৎসক খুন হয়েছেন কিনা তা নিয়ে মন্তব্য করেননি। শুক্রবার সকালে আরজিকর হাসপাতালে ইমার্জেন্সি বিভাগের 4 তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় চিকিৎসকের দেহ। ময়না তদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ সেদিকেই স্পষ্ট ইঙ্গিত দিল। সূত্রের খবর, ময়না তদন্তে মৃতার শরীরে একাধিক অংশে ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে। মুখে, ঠোঁটে, পেটে, হাতে, পায়ে এমনকি যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন মিলেছে। কিভাবে এই আঘাত লাগলো তা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট নয়। তবে কলকাতা পুলিশ ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বুদ্ধদেবের অন্তিম বাহন হয়ে রইল তাঁর যাপনের মতোই সাদামাঠা একটি শববাহী শকট। কর্মক্ষম অবস্থায় তিনি একটি সাদা বুলেট নিরোধক অ্যাম্বাসেডরে চড়ে আলিমুদ্দিনে যাতায়াত করতেন। সরকারি সেই গাড়ির নাম্বার WB060002। আলিমুদ্দিন থেকে বুদ্ধদেব বেরোলেন যে গাড়িটিতে, সেটি একটি বেসরকারি সংস্থার নম্বর WB25L7878। আলিমুদ্দিন থেকে সেই গাড়িতেই বুদ্ধদেব চলে গেলেন লোকচক্ষুর অন্তরালে। বুদ্ধদেবের শেষ যাত্রায় হাঁটলেন বিমান বসু, মানিক সরকার, প্রকাশ কারাট, বৃন্দা কারাটেরা। শকটের একেবারে আগাগোড়া হাঁটলেন ঘামে জবজব মোহাম্মদ সেলিম। শববাহী গাড়ির পেছনের একটি এসইউভির পেছনের আসনে নিথর হয়ে বসে রইলেন মীরা ভট্টাচার্য। দলের নেতাদের সঙ্গে শোক মিছিলে পা মেলালেন বুদ্ধদেবের সন্তান সুচেতন ভট্টাচার্য। তার সঙ্গে হাঁটলেন শ্যামল চক্রবর্তীর কন্যা উষসী চক্রবর্তী। মনীষ সিসোদিয়ার জামিন মুক্তি পাবেন 18 মাস পর। দ্রুত বিচার শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় 2013 সালের 26শে ফেব্রুয়ারি সিসোদিয়াকে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরে তার বিরুদ্ধে মামলা করে আর এক কেন্দ্রীয় সংস্থা ইডি। বিচারপতি BR গাভাই, বিচারপতি কভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশে বলেছে, আম আদমি পার্টির নেতা দ্রুত বিচার পাবার অধিকারী এবং তাকে নিম্ন আদালতে ফেরত পাঠানো বিচারের প্রতারণা হবে। শেখ হাসিনাকে তার নিরাপদ আশ্রয় নির্ধারণ করার জন্য কিছু সময় দিয়েছিল ভারত, কিন্তু বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্ভবত তার পরেও ভারতেই থাকতে হবে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কোনো দেশ থেকে এখনো ইতিবাচক প্রতিক্রিয়া না মেলায় তিনি ভারতেই আপাতত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ভারতে তাকে কোনো রকম রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে না। ভারতে হাসিনা থাকবেন ভিসার অনুমোদন প্রক্রিয়া মেনে। সৌরভ গঙ্গোপাধ্যায় কি নিয়ম মেনে জমি দিয়েছে রাজ্য? প্রশ্ন হাইকোর্টের, উত্তর দিতে হবে 3 সপ্তাহে। পশ্চিম মেদিনীপুরের একটি জমি সৌরভকে শিল্পোদ্যোগের জন্য দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। অভিযোগ, সেই জমি 1 টাকার বিনিময়ে 999 বছরের জন্য সৌরভকে লিজ দিয়েছে রাজ্য। গত বছর পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা রোড সংলগ্ন একটি বিস্তৃত জমি সৌরভকে শিল্পোদ্যোগের জন্য দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। অভিযোগ, সেই জমি 1 টাকার বিনিময়ে 999 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। এই অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মুর্শিদাবাদে কংগ্রেস বাম শিবিরে ভাঙন। ডোমকলের তৃণমূল বিধায়কের হাত ধরে দলবদল নেতাকর্মীদের। বিধায়ক জাফিকুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ডোমকল পঞ্চায়েত সমিতির CPM এবং কংগ্রেস 2 পঞ্চায়েত সদস্য সহ কংগ্রেস নেতারা। ডোমকল পঞ্চায়েত সমিতির ভোটে CPIM এর প্রতীকে জয়ী হয়েছিলেন শরীফুল ইসলাম। পঞ্চায়েত ভোটে কংগ্রেসের টিকিটে বিজয়ী হন সেন্টুর রহমান। দুজনেই জাফিকুলের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ডোমকল ব্লক তৃণমূল কার্যালয়ে 2 জনপ্রতিনিধি ছাড়াও কংগ্রেসের ব্লক ও অঞ্চল স্তরের নেতারাও তৃণমূলে যোগদান করেন। মনুর সঙ্গে থাকবেন সৃজেশ। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের 2 পতাকা বাহকের নাম ঘোষিত। অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বাহক হিসেবে মনু ভাকেরের নাম আগেই ঘোষণা করেছিল ভারতীয় অলিম্পিক সংস্থা। এবার দ্বিতীয় পতাকা বাহক হিসেবে ঘোষণা করা হলো PR সৃজেশের নাম। IOA প্রধান PT উষা জানিয়েছেন, পতাকা বহনের জন্য তিনি নীরজ চোপড়ার সঙ্গেও কথা বলেছিলেন। নীরজ চান পতাকা থাকুক সৃজেশের হাতে। বৃহস্পতিবার জ্যাভলিনের রূপো পেয়েছেন নীরজ। উল্লেখ্য,
মনু 10 মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত এবং মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। শুক্রবার কুস্তিতে প্রথম পদক এনে দিল আমান সেহরাওয়াত। পুরুষদের 57 কেজির ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে পুয়ের্তো রিকোর দারিয়ান তোইকুরজুকে 13-5 পয়েন্টে হারালেন তিনি। এই নিয়ে অলিম্পিক্সে 6টা পদক হলো ভারতের, 1টি রূপো এবং 5টা ব্রোঞ্জ নিয়ে ভারত ক্রমতালিকায় রয়েছে 65 নম্বরে। কুস্তিতে প্রথম পদক এলো দেশে।